ওরা ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের নওয়াসা, জান্নাতে ফুল। ইনারা আব্বা জানের কাছে আছেন, হযরতে আলীকে বলছেন, স্বামী আপনি একটু দয়া করে বাচ্চা দুটোকে মসজিদে নববীতে নিয়ে যান। জোরে বলেন। কেন? এরা থাকবে আর মামা বলে ডাকবে, আর আমার জানে আঘাত লাগবে। ও ব্রাদার সমাইনে কেরাম, আমার মা বোনেরা ভাইরা শোনেন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বলতে আছেন, স্বামী গো আমার একটা গুজারিশ আছে, আমার একটা আরজ আছে, এই আরজখানে আপনাকে রাখতে হবে। বলে বিবি রে কি এমন তুমি আরজ রাখবা? বলে দাও, বলে দাও, বলে দাও। এবার সবাই নেকরাও, মা নবী নন্দিনী, সারা বিশ্বের জননী তয়্যেবা তাহেরা আবেদা ফাতেমা, তিনি আপনার বলতে লাগলেন, আমার আজকে রূহ কবজ হবে, আমার আজকে আত্মা কবজ হবে। এই জন্য আপনি আর দেরি করবেন না, আমার দোনো বাচ্চা দুটোকে, আমার দোনো লাল ইমাম হাসান ও হোসাইনকে নিয়ে যান মসজিদে নববীতে, মাগরিবের নামাজটা পড়াবেন, ইশার নামাজ পড়ে নিয়া আবার পুনরায় বাড়িতে নিয়ে আসবে। ও বাবারা, আমার মা বোনেরা, কান দিয়া দিন দিয়া কথাগুলা শুনবে। আজকে আর সাহেবনগরে রাত্রিতে শেষ বেলাতে আপনাদের ফাতেমার কথা বলে যায়। আমার মা বোনেরা, এবার ইমাম হাসান হোসাইন বলে, আব্বা হুজুর, আমাদের মা, আমাদের আম্মা জান নবী নন্দিনী, সারা বিশ্বের জননী যখন বলতে আসে, তাহলে আমরা দোনো ভাই আজকে মাগরিবের নামাজ, এশার নামাজ মসজিদে নববীতে পড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজান তাহলে আর দেরি করিয়েন না, তাড়াতাড়ি চলেন। পশ্চিম দিকে সূর্য উদিত আপনার ডুবতে আরম্ভ করেছে। হযরতে আলী আল্লাহর ওলি জান্নাতের দুটো সর্দারকে নিয়ে বাড়ি থেকে বার হয়ে গেলেন। হযরতে আলী বেরোচ্ছে গো, আর চোখ ভরা মতির মতো আসর পড়ছে। বারবার, শতবার, লাখবার দেখে ফাতেমাকে এত দেখে, তবু বাবা তৃপ্তি মিটে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। হযরতে আলী বলে, আল্লাহ, আমার আজকে বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজকে আমার বিবি চলে যাবে, আমার বিবিকে আর দেখতে পাবো না, আমার বিবির রওজায়ে আতাহার হয়ে যাবে, আমার বিবির রওজায়ে মুকাদ্দাস হয়ে যাবে। আল্লাহ গো, আমার ইমাম হাসান হোসাইন দোনো বাচ্চা ছেলে যখন এসে দেখবে মা নাই, তাদের কত কষ্ট হবে, তাদের কত দিলে আঘাত লাগবে। আব্বা জান, আপনি কেন কাঁদতে আছেন আব্বা গো? এসের জন্য চোখের পানি পড়ে আব্বা জান, একবার আপনি বলে দেন। হযরতে আলী বললেন, বাবা আমি চলে কাঁদি, তোমরা বুঝতে পারবে না, চলো না বাবা মসজিদে নববীতে তাড়াতাড়ি যাই। বাপ বেটা মিলে এবার দুজনাই, আর হযরতে আলীকে নিয়ে তিনজনা, ইনারা সবাই মিলে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। আর এদিকে ফাতেমা ছেলে দুটাকে পাঠিয়ে দিয়া নিজের গোসল নিজেই করলেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভালো কাপড়, জান্নাত থেকে যে কাপড়টা পুরস্কার এসেছিল, ওই কাপড়টা পরে নিলেন। মা ওযু গোসল করে, পবিত্র মা আমার, জান্নাতি মা আমার, নবী নন্দিনী মা আমার, সারা বিশ্বের জননী মা আমার, একটা ঘরের ভিতরে ঢুকতে যাবে। তার পূর্বে আবু বকরের বিবি, যার নাম হলো হযরতে আসমা, আসমার কাছে গিয়া উনি আপনার কিনা বলতে লাগলেন, ও নানি গো,
ওগো আমার নানি, আপনাকে একটা কথা বলতে চাই নানি। আমার ফতেমা বুক ভরা বেদনা আর চোখ ভরা পানি লিয়া জোড়হাত করে বলে, নানি গো, আমি আজকে এমন জায়গা চলে যাব আর কোনদিন ফিরে আসব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কোনদিন ফিরে আসব না। এই জন্য একটা কথা বলতে এসেছে নানি গো, এই দেখেন আমি নতুন কাপড় পরেছি নানি, এই দেখেন ওযু গোসল করেছি নানি। বলে মা, বলে তুমি কোন জায়গা যাবা মারে আমার? নানি গো, আমার নানা আজ থেকে প্রায় 6 মাস আগে বলে দিয়েছিল, ও বেটি ফতেমা, আমার ইন্তেকালে 6 মাস পরে তোমারও ইন্তেকাল হবে। নানি একটা কথা বলবো? বলছে বলো। আমার দুটো বাচ্চা ছেলে, ইমাম হাসান আর ইমাম হোসাইন, এই দুটো লালের যেন কোনো ক্ষতি না হয়। জোরে বলেন, এই দুটো লালের কোনো যেন ক্ষতি না হয়। ইনার আব্বা জানকে বলিয়েন গো, ইনার আব্বা জান যেন সদা সর্বদাই আমার দুটো লাল নয়নে টুকরা করে রাখে গো। বাচ্চা বাচ্চা ছেলে তারা কোথাও যেন বেরিয়ে না বেড়ায়। বললো আর একটা কথাই আপনাকে বলবো, ও নানি গো, এই কথা কানা হলো যে আমি যখন ঘরের ভিতরে ঢুকে যাব, কেউ যেন দরজা ধাক্কাবে না, কেউ যেন দরজায় বাড়ি মারবে না। বললেন কেন? বলছে আমি যখন ইন্তেকাল হয়ে যাব, আমার রূহ যখন বেরিয়ে যাবে, অটোমেটিক দরজা খসে যাবে। কাউকে দরজা আপনার আঘাত করতে বলি আল্লাহ। বললেন নবী নন্দিনী, আমার নাতনি ঠিক আছে, ঠিক আছে। এবার বাবারা, আমার মা বোনেরা বলতে, মা আমার নিজের বাসভবনে ঢুকে গিয়া বেটি, আমার খাদিজাতুল কুবরার বেটি, এবার বাবা ঘরের ভিতরে ঢুকে গেলেন। পুরো সংসার কালা তাকিয়ে তাকিয়ে দেখলেন, জহিনাবের হাতে বারবার করে চুমা দিলেন। বলে মা রে, তোমরা তোমাদের নানির বাড়িতে চলে যাও, আজকে আমার ইন্তেকাল হয়ে যাবে। এখানে পারসাহেব নগরের মাটিতে কত মা বসে আছো যে যাদের মা দুনিয়া থেকে চলে গেছে। জানি না রে বাবা, কতজন মার বুকে মাটিয়ে দিয়েছো। এই দুনিয়াতে মা যাদের নাই, দুনিয়াতে তাদের আধা দুনিয়া আধা তারা হয়ে গেছে। মায়ের দিলেতে ব্যথা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। ও ভাই, এই গজখানা পড়বো আমার ওসিফ সাহেব অনেক চেয়েছে বাবা। আমি 3 জনকে 500 করে টাকা নবী পাকের মহব্বতে কবরস্থানে দিতে পারবেন না ভাই? এই গজখানা শুনতে শুনতে মাকে যারা ভালোবাসবেন 3 জন বাবা 500 টাকা আমি চাইবো না বাবা। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো মায়ের মতন এত আপন, মায়ের মতন এত আপন সাহেব নগরে বাবা না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। নাই ভাই, একটা ভাই মাকে যারা ভালোবাসেন 500 টাকা না পারলে লিখিয়ে দিবেন, মহব্বতে চেয়েছি। এই দেখেন একজন 500 মাকে ভালোবাসে সুবহানাল্লাহ। ওই দেখেন দাদু ভাই পকেট থেকে বার করতে, হুজুর হবে ইনশাআল্লাহ। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে। দুঃখে দুঃখিনী রবে, সুখে খুশি হবে।
জান ভরে দোয়া হবে। আজকে দুয়ারি রাত, আজকে শেষের রাত মানে দুয়া রাত। আহা দুঃখে দুঃখিনী রবে, সুখেতে খুশি হবে, ছেলের তরে মহাজননে মরতেও রাজে হবে। মায়ের মায়ের পাকা কদমের নিচে, মায়ের পাকা কদমের নিচে জান্নাতের ঠিকানা। জোরে হবে। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। 74 0 7 31 67 ভাই জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার মোবাইল নাম্বার। আরেকটা 500 ভাতি আছে, দিয়ে দিবেন বাবা। 74 0 31 97 67 ভাই এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়, এই নাম্বারে কল করলে আমি জানুর যে কথা কয়। শুননি যারা কল করবে তারা, জোরে সুবহানাল্লাহ। আরেকবার জোরে সুবহানাল্লাহ। শুননি যারা কল করবে তারা, শুননি যারা কল করবে তারা, ওয়াহাবিকে পারমিশন হবে না মায়ের দিলেতে। সুবহানাল্লাহ। আহা মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো মায়ের মতো এত আপন, মায়ের মতো এত আপন এই বাংলা খুঁজলেও হবে না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাবা আমার ইমাম হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে মাগরিবের নামাজটাকে পড়লেন। আরেকটা পাশে মাশাআল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ দানকে কবুল করো। তবে দান চাইবো না বাবা, মোহব্বত দেখেছিলাম মায়ের হয়ে গেছে বাবা 6টা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। জি মেলা মলবি চিল্লিয়ে চিল্লিয়ে পাই না, আর মিজানুর চারে বসলে বাবা টাকা ঘুরে যায় না। এটা আপনাদের মোহব্বত, আলেম ওলামা দোয়া, ঠিক কিনা বলেন? আব্বা এই জন্য বলছি, জীবনে শুনতে থাকেন, জীবনে অনেকটা পড়ে আছে। আমাকে বলা হয়েছে যে হুজুর একটু যুদ্ধের কথা বলিয়েন, ইনশাআল্লাহ বলা হবে। তো এবার বাবা সবাই এনেকরাম মাগরিবের নামাজটা পড়ে নিলেন। মাগরিবের নামাজটা পড়ে নেওয়ার পরে ইমাম হাসান হোসাইন দোনো বাচ্চা ছেলে মসজিদের বাইরে চলে আসলেন। আসার পরে বলতে আসে, ও ভাই ইমাম হোসেন গো, তোমাকে একটা কথা বলতে চাই রে ভাই। বললো কি কথা বলবেন দাদা ভাইয়া? বললো এই কথা কানা হলো, আমার কলিজায় কেন আগুন জ্বলে যাচ্ছে, আমার বুক কেন ধরম ধরম করতে লেগেছে। একবার বলো ভাই, বলো বলো। এবার বাবা হযরতে ইমাম হাসান বড় ভাই আপনার কিনা ছোট ভাইয়াকে বলতে আসে, ওরে আমার ভাই, আমার কলিজায় যেন দাও দাও করে আগুন জ্বলে যাচ্ছে। সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা রে, আমার পাহাড় সাহেব নগরের মা বোনেরা রে, ইমাম হোসাইন বলে ভাই আমি একটা কথা শুনেছি, এই কথা কানা হলো যে আমাদের মা বোধহয় আজকে দুনিয়ায় আর থাকবে না। বড় ভাই এবার বাবা ইমাম হোসাইন পাককে বুক টানে ভরে নেয়া, রে ভাইয়ের মোহব্বত কত দেখেন, আজকে ভাইয়ের ভালোবাসা কত দেখেন, বুক টানে ভরে নিয়া এবার বাবা টুকরে টুকরে কাঁদতে আসে আর বলে ভাইয়া গো আমাদের বাড়ি যেতে হবে, আমাদের জনম দুঃখিনী মার চেহারাটা জান ভরে দেখবো। কেন আমাদের নানা নবী মুস্তাফা বলেছে যে মায়ের চেহারা দেখলে একটা হজের নেকির হকদার হওয়া যায়।
ভাই তো বাড়ি চলো, আব্বাজানকে একটু খবরখানা বলবো। তো দুই ভাই মিলে মনে বড় আশা নিয়ে, বাসনা নিয়ে বাবা টুকটুক করে বাবা ছোট ভাই বড় ভাই মিলে হযরতে আলীর কাছে উপস্থিত হলেন। আর আলীর কাছে উপস্থিত হয়ে গিয়া হযরতে আলী বলছেন, বাবা তোমাদের মনটা কেন খারাপ, তোমাদের মনটা কেন ভারী হয়ে আছে, একবার তুমি আমাকে বলে দাও, তোমরা এত আনন্দ খুশির ছেলে, তোমরা কিসের জন্য মনটাকে খারাপ করে বসে আছেন? আপনি সবই জানেন কিন্তু আমাদেরকে বলছেন না। আব্বা গো একটা কথাই আপনাকে বলি, চলেন চলেন চলেন। বলছে কোথায় যাবো রে বাবা? বললেন চলে আমাদের বাড়ি যেতে হবে। কিন্তু ফতেমা একটা কথা বলেছিলেন, ও স্বামী গো একটা কথা খবরদার, মাগরিবের সালাতের পরে এশার নামাজটা পড়ে বাড়ি আসবেন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। এই কথা দিলে নিয়া মনে গেঁথে নিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দোনো ছেলেকে বুক কানে ভরে নিয়ে বলতেছেন, বাবা এখন তোমাদের বাড়ি যাওয়া হবে না, আর মাত্র কিছুক্ষণ পরে এশার আজান হয়ে যাবে, নামাজ পড়ে তারপরে বাড়িতে যাবা। এদিকে আপনার কিনা জয়নাব কুলসুম মনে মিলে আপনার কিনা আসমার বাড়িতে আপনার বসে আছে বাবা। এদিকে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, মালিকুল মউত রে, ইসরাইল রে, আর দেরি করো না, আর বিলম্ব করো না, যাও যাও তাড়াতাড়ি করে যাও। আমার বান্দি হযরতে ফাতেমা জান্নাতের সরদারানী, নবী নন্দিনী, সারা বিশ্বের জননী, তয়্যিবা তাহেরা আবেদার রূহ মুবারক কানাকে কবজ করে নিয়ে আসো। ইসরাইল ফেরেশতা আপনার অর্ডার পেয়ে আপনার চলে আসলেন। আর বাবা দরজায় যেন বাড়ি মারছে, আদা খলবা দরজা খসিয়ে দাও, দরজা খসিয়ে দাও। ফাতেমা আস্তে করে বলছেন, মান আনতা, কে তুমি? বলল আমি হলাম আনা ইসরাইল। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইসরাইল আমি জানি রে, আজকে হলো রমজান মাসের 3রা তারিখ, আজকে হলো রোজার মাসের 3 তারিখ। এই সময়তে আমার ইন্তেকাল হয়ে যাবে, এটা আমার নবী মুস্তাফা আব্বাজান বলে দিয়েছে। তবে একটা কথা শোনো, তোমাকে একটা কথা বলি, মালিকুল মউত রে, তুমি ঘুরে যাও আমার আল্লাহর সাথে দুটো আমি ফাতেমা কথা বলতে চাই। আচ্ছা বলেন তো, যে আমার যদি মৃত্যু হয় এখানে, তো আমি যদি বলি ধাম আমার কোনো বিয়ে হয়নি, বিয়েটা করবো তারপর মৃত্যু দিয়ে, তো শুনবে? জোরে বলেন শুনবে? শুনবে না। যার যখন মৃত্যু আছে তাকে তখন মরতে হবে, 1 সেকেন্ড এদিক ওদিক হবে না, হবে গো হবে না। তো বাবা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি বলতে আছেন, ইসরাইল যাও আমি আল্লাহর সঙ্গে কালেকশন লাগিয়ে কথা বলবো। জোরে বলেন কি কথা? ফাতেমা বলছে, আল্লাহ তুমি নামাজ পড়তে বলেছো, খুব খেয়াল, তুমি নামাজ পড়তে বলেছো, তো একবার দেখো দিনই যে ফাতেমার জীবনে নামাজ কাজা আছে কিনা। তো আল্লাহ বলছে, ফাতেমা তোমার নামাজ জীবনে কাজা নাই। জোরে বলেন। যারা নামাজ পড়েন তারা বুক ফুলিয়ে বলেন সুবহানাল্লাহ, যারা পড়েন না তারাও বলেন সুবহানাল্লাহ। তো বাবা ফাতেমা বলছেন, আল্লাহ রোজা রাখতে বলেছো, আমার কি রোজা কাজা আছে? না, রোজাও কাজা নাই। যাকাত দিতে বলেছো, যাকাতের কমতি আছে? না। আল্লাহ পর্দা করতে বলেছো, পর্দা করেছে, কমতি আছে? না। আল্লাহ তোমার সব ফরমান মেনেছি, তুমি আমার একটা মানবা? জোরে বলেন, জোরে বলেন, বুক ফুলিয়ে বলেন কি কথা? তোমার সব ইবাদত আমি করেছি, শুধু তোমাকে একটাই মানতে হবে, ওটা হলো ইসরাইলকে কবজ করতে না দিয়া তোমার কুদরতি হাত দিয়া আমার জানটাকে
তাকে তুমি কবজ করো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় পাওয়ার, কত বড় আপনার নবীর বেটির বাবা দেখেন ক্ষমতা। আজ সারা দুনিয়া তাদের জন্য পাগল, আজকে সারা দুনিয়া তাদের কথা ভুলে যায়নি, আজকে পারসাহেব নগরের মানুষেরাও ভুলে যায়নি। আজকে আমার নবী নন্দিনী বলতে আছে খোদা তুমি আমার রূহখানাকে বার করো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার বাবারা ভাইয়েরা আমার ফাতেমা এই কথা বলেছে, আমার আল্লাহ তাআলা এই জবাব দেয়, ফাতেমা হাবিল জান্নাহ তোমাকে একটা কথা বলতে চাই, আমার তো এটা কাজে লয়, আমি কারো রূহ কবজ করিনি আর করব না। ফাতেমা বলছে আল্লাহ গো আমার রূহটাকে কবজ করতে হবে। এবার বাবা আমার আল্লাহ বলে ও ফাতেমা এত রিকোয়েস্ট করতে হবে না, তুমি হলে পাঞ্জাতনের ভিতরে একজন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি হলে দুটো জান্নাতি যুবকদের সরদার, ইমাম হাসান হোসেনের আম্মা জান, নবীর জানে জিগার, নবীর বেটি তুমি ফাতেমা। এ ফাতেমা তোমাকে চিন্তা করতে হবে না, আমি আল্লাহ তাআলা আমার কুদরতি কারিশমা দিয়া তোমার রূহটাকে কবজ করে নেব। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারা ভাইয়েরা রে আমার মা বোনেরা আমার আল্লাহ তাআলাই বলতে আসে বান্দারে বান্দিরে তোমরা শুধু আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমাদের হয়ে যাব। হজ করুনি হজ করুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা উনি চলে যাচ্ছেন, বাবা জগৎ ছেড়ে চলে যাচ্ছেন। কোন সময় বাবা দিনটা ছিল বুধবারে, কোনবার বললাম বুধবারে, আর সময় ছিল বাবা আপনার মাগরিব থেকে এশার মিডিলে, না মাগরিব না এশা, আল্লাহ তাআলা ফাতেমার রূহটাকে কবজ করে নিয়েছে। সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা দুনিয়াতে বেঁচে নাই, এশার নামাজ পড়ে নিলেন বাবা, এশার নামাজ পড়ে নিয়ে তাদের মনটা বড় খারাপ। বাড়ি গিয়া আমি দেখবো আজকে আমার ফাতেমা থাকবে না। আমার ফাতেমা একটা কথা বলেছিলেন, ওগো আমার স্বামী, ওগো আমার গলার হাত, ওগো আমার মাথার মণি, একটা কথাই আপনাকে বলি। বললো বিবিরে কি কথা? বললো আমি যেদিন ইন্তেকাল হব কেউ খবরদার পরপুরুষে আমার যেন চেহারাটা না দেখে। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। রাতারাতি করে আমাকে জান্নাতুল বাকিয়ার কবরস্থানে দাফন করে দিয়ে এই ওসিয়তটা করে গেছিল বাবা। এবার হযরতে আলী উনি চলে আসেন বাবা, আর হযরতে জয়নাব আর কুলসুম আসমার বাড়ি থেকে আসলেন, দুটো ফাতেমার বেটি আপনার কিনা আসার পরে মা জননী ফাতেমার লাশ মুবারকটাকে লিয়া দুটো বোনে কানতে আসে, আর রাত্রি বেলায় দিয়ালেরও কান আসে। মা বোনেরা হযরত ইমাম হাসান হোসেনের কানে বোনেদের কান্নার আওয়াজ বেরিয়ে গেছে। এবার বাবারা ভাইয়েরা রে আমার মা বোনেরা যেমনি পেয়ে গেছে, আর হযরতে আলীকে বলতে আসে ও আব্বা হুজুর, হযরতে আলী গো আপনি বলে দেন আমার দুটো বোন কিসের জন্য কাঁদছে। আমার আলী জানে আর ইমাম হাসান হোসেন জানে না। এবার বাবা দোনো ভাই বাড়ি চলে গেলেন, বাড়িতে গিয়া দরজা ঘষা মা খেজুরে চাটাই পাটিতে আরাম করছে। মা মা বলে আপনার কিনা ডাক দিয়েছেন, সুবহানাল্লাহ। ডাক দেয় ডাক দেয়, মা সব শুনতে পায় কিন্তু মা আর ছেলে বলে ডাকতে পারে না। জোরে বলে সুবহানাল্লাহ। মা দুনিয়াতে তাদের নয় গো, মা তাদের বেঁচে নাই। এবার বাবা ফাতেমার গোসল আমার হযরতে আলী দিলেন। হুজুর আছে জিজ্ঞাসা করবেন দুনিয়ার কোন নারী মহিলা যদি ইন্তেকাল হয়ে যায় স্বামীকে গোসল দিতে দেওয়া হয় না, পাড়ার মা খালা চাচিরা দেয়, কিন্তু ব্যতিক্রম আমার ফাতেমার গোসল আমার হযরতে আলী দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। গোসল দিয়া
এবার কাফন পরিয়ে দিও আপনার কিনা সুবহানাল্লাহ জানাজা দাফনের জন্য বাড়ি থেকে নিয়ে বার হচ্ছে আর ইমাম হাসান হোসেন বাচ্চা বাচ্চা দুটো ছেলে এতিম হইয়া ধুলাতে গড়াগড়ি দিয়া কাঁদছে আজ রাস্তার ধারে এতিম বাচ্চা জোরে বলে সুবহানাল্লাহ আরেকবার জোরে সুবহানাল্লাহ আজ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া এলে রে আরশের পায়া এলে রে আজ রাস্তার ধারে আজ রাস্তার ধারে এতে বাঁচা আজ রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কান্দে রে আরশের পায়া এলে রে রাস্তার ধারে এতে বাঁচা কেন বসে কেঁদে যায় খোদা তাআলা দেখে তামাম ফারিস্তাদের তাই তো করে বলেন আজ ফারিস্তাদের তাই তো কয় আহে তাড়া তাড়ে করে তোমরা তাড়া তাড়ে করে তোমরা এদিনকে নাও না বলে রে আরশের পায়া এলে রে মুমিনের কলব দলে রে এতিমের সেবা করলে এতিমের সেবা করলে জীবনের গুনাহ মিটে যায় এতিমদেরকে বাসলে ভালো আল্লাহর নবী রাজি হয় আল্লাহর নবী রাজি হয় তাই মিজানুর রহমান আরজ করে সুবহানাল্লাহ জোরে তাই মিজানুর রহমান আরজ করে এতিমকে নাও না বুকে রে আরশের পায়া এলে রে আজ রাস্তার ধারে এতিম বাচ্চা আজ রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া এলে রে আর সাহেব নগরের মানুষ কান্দে রে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে মাওলানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের দাফন হলো কোন জায়গায় জান্নাতুল বাকিয়া জোরে বলুন জি মদিনা শরীফে যারা গিয়েছেন হজ করতে তারা জানেন যে জান্নাতুল বাকি বলে একটা জান্নাত আছে আর ওই জান্নাতে মা ফাতেমার রওজায়ে আতাহার আছে জোরে বলুন দুটো ভাই দুটো বোন চার বোন ভাই মিলে কিমিসে রাতের পর রাত দিনের পর দিন আসে আপনারা শুনেছেন যে ময়মুনা কুটনি শুনেছেন জি ময়মুনা বুড়ি এজিদের চক্রান্তে পড়ে ইমাম হাসান বড় ভাইকে একবার নয় দুইবার নয় কে বলছে 6 বার কে বলছে 8 বার মতভেদ আছে ইখতিলাফ আছে বাবা তো বিশ্ব পান করিয়ে জহর পান করিয়ে জনমের মতো শাহাদাত বরণ করিয়েছিলেন সকলে পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেহেতু অনেক সময়ের প্রয়োজন অনেক কেটে দিতে হচ্ছে রাগ করবেন না কমিটি যেটুকু শুনতে চেয়েছে ওটুকু বলতে হবে ঠিক কি না তো বাবা থাকলো কে ইমাম হোসাইন আর জয়নাব আর কুলসুম জোরে বলে তিনজন থাকলো জি ইমাম হোসাইন 53 বছর 5 মাস 5 দিন বয়স হলো কত বছর 53 বছর 5 মাস 5 দিন বয়স হয়ে যাওয়ার পরে এবার কুফা থেকে একের পর একের পর এক চিঠি আসতে আরম্ভ করলো জোরে বলে আচ্ছা জীবনী বুঝতে পারছেন
বুঝতে পারছেন? কষ্ট হচ্ছে, আঘাত লাগছে। সুবহানাল্লাহ। দিনের পর দিন যায়, রাতের পর রাত আসে, আর সুদূর কুফা থেকে এক লয় দুই লয় 82, কেউ বলছে 72 খানা চিঠি আসতে আরম্ভ করলো, কেউ বলছে 150 খানা চিঠি। জোরে বলে, তবে 150 খানাটাই বেটার। জি, 150 খানা চিঠি আসতে লাগলো। ইমাম মুসলিম চলে গেলেন প্রতিনিধি হিসাবে, ওনার দুটো আওলাদ শহীদ হলো। ওইদিকে যাব না, ডাইরেক্ট একেবারে কারবালার ওয়াজ আজকে এখান থেকে শুরু হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো বাবা, কমিটির এটাও গুজারিশ, হুজুর কারবালার পরে ইমাম হোসেনের মাথা কি হলো এটা একটু বলিয়েন। যাকেই বলছি খালি শহীদ হয়ে গেল, জীবনই শেষ, আর কিন্তু কেউ আগে বাড়ে না। তো আমি আগেও বাড়বো, পরেও বলবো ইনশাআল্লাহ। তো বাবা, হযরতে ইমাম হোসাইন 72 কিংবা 82 জন কাফেলা নিয়ে উনি চলছেন কোথায়? কুফা দেশে কারবালার ময়দানে। জোরে বলুন। সবাই নেকরাম রাদান ইসলাম, আমার মা বোনেরা, নবীর নওয়াজা হযরতে ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাবা মদিনা ছেড়ে চলে যাচ্ছে। বাবা রাত্রি বেলাতে মনটা বড় খারাপ হয়ে গেছে যে কাল সকাল বেলাতে মদিনা ছেড়ে দেব। সবাই নবীর রওজা শরীফ জিয়ারতে আসবে, আর আমরা নবীর রওজাকে তাকিয়ে দেখতে পাবো না। তবে আর দেরি করবো না, আর দেরি না করে রাত্রি বেলায় ফাতেমার বেটা ইমাম হোসেন মুর্তজা একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। একটা ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। বাবা কেন ঘোড়া নিয়ে হাজির হয়েছে? এই জন্য হাজির হয়েছে বাবা, নবীর রওজা শরীফ যাবে বলে, নানাকে আখেরি সালাম দিয়ে আসবে বলে। এবার বাবা উনি চলে যাচ্ছে, ঘোড়া লাগামে টান পড়বে। এখন অবস্থায় ইমাম হোসেন পাকের বড় বোন, যার নাম হলো হযরতে যায়েনাব। এই যায়েনাব বললেন, ভাইয়া রে কোথায় যাও? রাত্রি বেলাতে কোথায় যাও? আমাকে একবার বলো, আমাকে একবার জানিয়ে দাও। সুবহানাল্লাহ। হযরতে ইমাম হোসেন দুই চোখ ভরা পানি লিয়া, দুই চোখ ভরা অশ্রু লিয়া, মুখ ভরা বেদনা নিয়ে তিনি আপনার বলতে আসেন, ও যায়েনাব শোনো গো, একটা কথা শুনে নাও। যায়েনাব বললো, কি কথা? কি কথা? বলছে রাত্রি বেলাতে আমি নবী রওজা জিয়ারতে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আমি নবী রওজা শরীফ জিয়ারতে যাব। এবার বাবারা ভাইয়েরা রে, আমার মা গোলাম বোনেরা, ইমামে হোসাইনের বোন হযরতে যায়েনাব বলতে আসে, ভাইয়া রে কোনদিন আর্য গুজারিশ করি নাই, কোনদিন আবদার রাখি নাই, কোনদিন মিনতি করি নাই, তবে আজকে রাত্রি বেলাতে আমিও যাব আমার নানার রওজা শরীফে জিয়ারতে। ইমাম হোসেন বললেন, বললে আমার ঠিক আছে, রাত্রি বেলায় তোমারে মানা করতে পারবো না, চলো চলো। তাহলে একটা ঘোড়া নয়, দুটো ঘোড়া নিয়ে হাজির হয়ে গেছে। বাদশার বেটি, যার নাম হলো হযরতে সেহরবানু। এটা আবার কে গো? এটা হলো আমার হোসেন পাকের ঘরণী বরণী বিবি সাহেবা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আমার দাদারা রে, আমার সুন্নি দিদিরা রে, আজকে মজার কাছে চালু হয়ে গেছে বাবারা, ওই আমার দাদারা। এবার বাবা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার সেহরবানু তিনি আপনার চিৎকার দিয়ে বলতে আছে রাত্রি বেলায়, হুজুর গো আমি হলাম আপনার বিবি, তবে শোনেন একটা কথা আপনাকে না বললে নয়। এই প্রাণের স্বামী গো, এত রাত্রি বেলায় ভাই বোন মিলে আপনারা কোথায় চলেছেন একবার বলেন। বলল আমরা যাব বাবার রওজা শরীফে জিয়ারতে। তবে
আমাদের নিয়ে চলেন, আমাদেরকে নিয়ে চলেন। এবার বাবা 6 মাসের বেটা লিয়া হযরতে আলী আসগরকে লিয়া 3টা ঘোড়া হলো। জয়নাব আপনার কিনা আর ও আপনার সেহরবানু ইমাম হোসেন আর আলী আসগর 4 জন হলো। আলী আকবরকে নিয়ে 5 জন হলো। আপনার জয়নাল আবেদিনকে নিয়ে 6 জন হলো। আর কাসেম আব্বাসকে নিয়ে 8 জন হলো। আউলে মোহাম্মদ 10 জন কাফেলা হলো। আর সাকিনা সুগরা এরা 12 জন হলো। এই 12 জনের কাফেলা নিয়া আমার ইমাম হোসেন যেন বাবা আপনার নবীর রওজা জিয়ারতে চলে যাচ্ছে। যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন আরেকবার জোরে। 100 টাকা ভাই এই গজটা কমপ্লিট করতে এই ঈদগাহের জন্য। কার মা শুয়ে গেছে, কার আব্বা শুয়ে গেছে, এতগুলা দাদা আছেন কবরস্থানের জন্য নাই ভাই, একটা নাই। কবরস্থান সবে একই রে ভাই, কোনো কথা নাই নাকি? তো বাবা একটা ভাই না যে 100 টাকা এই গজলের মহব্বতে, নবীর মহব্বতে যে গজলে ইনশাআল্লাহ গোরস্থানে 100 টাকা দিবে, আল্লাহ তার আমল নামায় জান্নাত নসিব বানাবে যদি আল্লাহ কবুল করেন। আসুন বাবারা, যাদের মনে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। সুবহানাল্লাহ। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। মদিনা শরীফের মাঠে সোনার চেয়ে অতি খাঁটি গো। জোরে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। মদিনা শরীফের মাটি সোনার চেয়ে অতি খাঁটি গো। ওই মদিনা যাওয়ার জন্য দিলের ঘোষণা চলকে যাবি সোনার মদিনা। যাদের দিলে আছে বাসনা চলকে যাবি সোনার মদিনা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো রাত্রি বেলায় সব 12 জন কাফেলা নিয়ে আহলে বায়াতের বোরখাদারি মা বোনদের নিয়ে উনি চলতে আরম্ভ করলেন। নবীর রওজায়ে আতাহারে পৌঁছালেন। কোথায় পৌঁছালেন? নবীর রওজা শরীফের ভিতরে ঢুকলেন। যে যার আপন জায়গা নিয়ে নির্ধারিত হলেন। এই দেখেন মাইনুল হক সুবহানাল্লাহ, উনি দিয়েছেন 100 টাকা, আর অনেক দিয়েছে মাশাআল্লাহ। এভাবে আপনারা দিতে থাকেন আর জীবনী শুনতে থাকেন, আল্লাহ আপনাদের ভালো করবে, আল্লাহ ইহ জগৎ পর জগৎ লাভময় করবেন, আল্লাহুম্মা আমিন। তো বাবা সবাই যে যার আপন জায়গায় দাঁড়িয়ে গেছে, আর ইমাম হোসেন নবীর কদম মুবারাকার তলায় দাঁড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নানার মাজারে গিয়া বারবার করে চাদরে চুমা খায় আর বলে নানা গো আপনি যে ভবিষ্যৎবাণী করতে করে গিয়েছেন নানা, সুবহানাল্লাহ, আপনি যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন মায়েদের কাছে কোনো কমিটি যান, মায়েরা যেন না আসে নাকি, মায়েরা যেন না আসে, কমিটি পাঠান, মায়েরা দেওয়ার জন্য ছটফট করবে। দেখেন আজকে শেষ রাত, এজন আরেকজন 200 আরেকজন 100, তবে দিতে থাকেন আর বলার দরকার না, আল্লাহু আলম সব জানে। জীবন এটা একটু এক্সপ্রেস আঘাত দেন, ঠিক কিনা? তো বাবা আমার নবী মুস্তাফা রওজায়ে আতাহারে গিয়ে আপনার ওরা কাঁদছে আর বলছে নানা গো আমি শেষ সালাম দিতে এসেছি নানা, আমি শেষবারের মতো আখেরি সালাম দিতে এসেছি নানা, আর কোনোদিন দেখা হবে না, আর কোনোদিন ইবাদত হবে না। ওই আমার নানা আমার জন্য দোয়া করিয়েন নানা। রওজা থেকে উত্তর আসে না, মাজার থেকে আনসার আর আসলো না। কি করা যায়, কি করা যায়? কেন নানা কথা বলে না? কিসের জন্য নানা কথা বলে না? নানা গো
আপনি তো মরা নয়, আপনি হলেন সর্বদাই জিন্দা। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। নানা গো, আপনাকে একটা কথা বলতে চাই নানা আমার। বললো, ও নানা, আমি সে আদরের নাতি, আমি সেই দুলালের নাতি, আমি সে আপনার বেটির বেটা, যেই বেটা ইমামে হোসেন মুর্তজার কন্যা দোলাবার জন্য স্বয়ং জিবরাইল ফেরেশতা আসতো গো নানা। জোরে বলে সুবহানাল্লাহ। নানা গো, আমি সেই আপনার প্যারের নওয়াসা, আপনি সেই প্যারের নানা। ওগো আমার নানা, চলে যাচ্ছি, আমার জন্য দোয়া করে, আমার জন্য একটু দোয়া করে। তবে নানা গো, শেষবারের মতো একবার দেখা দিলে আমাদের মনটা বড় খুশি হতো নানা, মনটা বড় আনন্দিত হতো নানা গো আমার। বলে ভাই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটা কথা শোনো, আমি তোমার নানা বলতে আসে, আমি তোমার নানা, তোমার জন্য দোয়া করলাম। জোরে বলে সুবহানাল্লাহ। রওজা শরীফ থেকে দয়াল নবী, জিন্দা নবী, হায়াতুন নবী আমার, নূরের নবী আমার, হাত মোবারক বার করে দিয়া ফাতেমার বেটাকে বলতে আসে, যাও লালে ফাতেমা যাও, যাও ইবনে হায়দার যাও, যাও আলীর বেটা চলে যাও, যাও ফাতেমার লাল চলে যাও, যাও নবীর নওয়াসা চলে যাও। পরীক্ষা তোমায় দিতে হবে, ইমতিহান তোমায় দিতে হবে, তবে ভয় পেও না। বলতে আসে, ভয় পেও না, তুমি ওদিকে একাই থাকবা, আর ওদিকে 22,000 তলোয়ার থাকবে। একবার জোরে বলে যান সুবহানাল্লাহ। ইমাম হোসেন, একটা কথা শোনো, তুমি ডর পেও না। বলতে আসে, আমি তোমার নানা, বলতে আসে, আমি তোমার নানা, কাল কিয়ামতের দিনে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম, তুমি হলে যুবকদের জান্নাতের সরদার। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন, তুমি যেই দিন 10ই মুহররম শহীদ হয়ে যাবা, শুক্রবারের দিনে জুমার নামাজের টাইমে তোমাকে কতল করে দেওয়া হবে, জগৎ থেকে সরিয়ে দেওয়া হবে, জবাই উজমা করে দেওয়া হবে, মাথা কেটে আলাদা করে বডি খানাকে আলাদা করে দেবে। হোসেন, আমি তোমার নানা, তোমাকে এজিদের লোকেরা 4 দিন 4 রাত ধরে টানা পানি কিছুই খেতে দেবে না। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ।